তেহরানের আকাশে উচ্চ ঝুঁকির অভিযান। ইরান কি পারবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঠেকাতে? মাত্র 90 সেকেন্ডে ধ্বংস হওয়ার কথা থাকা একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। আকাশে ছিল 16টি স্টেলথ ফাইটার, যাদের এক ভুল সিদ্ধান্ত পুরো মিশনকে বিপন্ন করতে পারত। স্থানীয় সময় রাত 10:14। মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হয় উচ্চ ঝুঁকির অভিযান। 16টি ইসরায়েলি F-35I আদির যুদ্ধবিমান ইরানের ভেতরে প্রবেশ করে। লক্ষ্য ছিল তেহরানের কাছে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ধ্বংস করা। শুরুতে সবকিছু সহজ মনে হলেও কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। অভিযানের শুরুতে ইরানের একটি সক্রিয় S-300 এয়ার ডিফেন্স সিস্টেম হঠাৎ বিমানগুলোর ওপর নজর স্থাপন করে। ধারণা করা হয়েছিল এটি আগেই ধ্বংস করা হয়েছে, কিন্তু পরে জানা যায় এটি ছিল কৌশলগত প্রতারণা। আসল সিস্টেমটি দূরে সরিয়ে রেখে ডিকয় ব্যবহার করা হয়েছিল। বিমানগুলো তখন ভারী অস্ত্রে সজ্জিত ছিল, ফলে স্টেলথ সুবিধা কমে যায় এবং সহজেই রাডারে ধরা পড়ে। মাত্র 90 সেকেন্ডের মধ্যে হুমকি নিষ্ক্রিয় করতে না পারলে বড় ধরনের ক্ষতি ঘটতে পারত। ঠিক সেই মুহূর্তে একটি মার্কিন EA-18G গ্রাউলার বিমান থেকে ছোড়া AGM-88 হার্ম মিসাইল S-300 রাডার ধ্বংস করে। তবে ঝুঁকি এখানেই শেষ হয়নি। তেহরানের একটি বৃহৎ জ্বালানি ডিপোতে আঘাত হানার সময় একটি লুকানো প্যান্সির S-1 এয়ার ডিফেন্স সিস্টেম পুনরায় হুমকি সৃষ্টি করে। সীমিত প্রতিরক্ষা সত্ত্বেও পাইলটরা জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হন। একটি স্পাইস 1000 গাইডেড বোমা বিশাল বিস্ফোরণ ঘটায়, যা কয়েকশো মিটার উঁচু আগুনের গোলা তৈরি করে। অভিযানের সময় জ্বালানির সীমাবদ্ধতা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ট্যাঙ্কার সাপোর্ট ছাড়াই দীর্ঘ দূরত্ব অতিক্রম করায় পাইলটদের বিকল্প পথ বা অতিরিক্ত মুভমেন্টের সুযোগ ছিল না। ধোঁয়া এবং জিপিএস জ্যামিং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনী নির্ধারিত টার্গেটে সফলভাবে আঘাত হানে। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে ধ্বংস মানেই সম্পূর্ণ নিষ্ক্রিয় হওয়া নয়। অদৃশ্য হুমকি এখনও সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে।